নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ সয়াবিনের একটি দুর্দান্ত রেসিপি। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে মাছ মাংস কিছুই লাগবে না, শুধুমাত্র এই রেসিপি দিয়ে সমস্ত ভাত রুটি খেয়ে নিতে পারবে। আর এইভাবে রান্না করলে পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন রান্না করতে মন চাইবে না। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম। আমি রেসিপিটা তৈরি করার জন্য ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এখন আলুগুলোকে ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। আলুগুলোকে আমি ঠিক এরকম ভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটা থালার মধ্যে তুলে রাখলাম। আলুগুলোকে ধুয়ে নেওয়ার পরে সয়াবিনগুলোকে ঠান্ডা জলে 5 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। আমি এখানে কোনো রকম গরম জল ব্যবহার করলাম না, শুধুমাত্র ঠান্ডা জলেই সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখে দিব 5 থেকে 7 মিনিট। এবারে একটা ঢাকনা দিয়ে সয়াবিনগুলোকে ঢেকে রেখে দিলাম। সয়াবিনটা ভিজতে থাকুক আর এদিকে আমি একটা মশলা বেটে নিব। তাই দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা ধনে আর দিলাম 3টা কাজু বাদাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা আর 1 চামচ চারমগজ। তারপর দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল আর অল্প একটু আদা, এবং সবশেষে দিয়ে দিলাম 5-6টা কিশমিশ আর একটা এলাচ। এবারে অল্প জল দিয়ে দিলাম, আর জল দেওয়ার পরে সবগুলো উপকরণকে একসাথে মিহি করে বেটে নেব। মশলা যত ভালো করে বাটা হবে তরকারির স্বাদও কিন্তু তত বেশি ভালো হবে। আমি এখানে শুকনো লঙ্কা দিলাম না, তোমরা চাইলে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিতে পারো। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে আমি মশলাটা বেটে নিয়েছি। এবার একটা প্লেটে আমি মশলাটা তুলে নিলাম। এরপর আমি সয়াবিনটার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু সয়াবিনগুলোকে গরম জলে ভেজাইনি, তবুও কত সুন্দর নরম হয়েছে। গরম জলে না ফোটালেও কিন্তু কত সুন্দর নরম হয়েছে। দেখো সয়াবিনগুলোকে আরেকবার আমি ভালো জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি সয়াবিনগুলোকে জল চিপে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সয়াবিনগুলো কত সুন্দর লাগছে, একদম নরম আর ঝরঝরে। এরপর সয়াবিনগুলোকে সাইডে রেখে উনুনে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মোটামুটি সয়াবিনগুলোকে ভেজে নিতে যতটা পরিমাণে তেল লাগবে ততটা পরিমাণে তেল আমি এখানে দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম সয়াবিনগুলোকে হালকা করে ভেজে নেব। মোটামুটি সয়াবিন থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সয়াবিনগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। দেখো সয়াবিনগুলো ভেজে নেওয়ার পরে সুন্দর একটা কালার ধরেছে, আর সয়াবিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবার দরকার নেই। এবার একটা পাত্রের মধ্যে আমি সয়াবিনগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি আবারও কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তরকারিটা রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরা আর তেজপাতা। ফোড়নটা হালকা নেড়ে নিয়ে তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম। এইভাবে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে আলু ভাজা করলে আলুতে খুব সুন্দর একটা কালার আসে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। তেলের মধ্যে হলুদ ফোড়ন দিলে খেয়াল রাখতে হবে হলুদটা যেন পুড়ে না যায়, নাহলে কিন্তু তরকারিটা খেতে তেতো লাগবে। তো দেখো বন্ধুরা, আলুগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম এখন আমি বাটা মশলাটা। এবারে খুব ভালো করে নেড়ে আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলোকে। এবারে আলু আর সয়াবিন একসাথে মশলার সাথে খুব ভালো করে এখন কষিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মোটামুটি 2-3 মিনিটের মতন কষিয়ে নিলেই হবে। বন্ধুরা, সয়াবিনের এই রেসিপি কিন্তু রুটি, পরোটা বা লুচির সাথে খেতে দুর্দান্ত লাগে। একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। এখন সয়াবিন আলুগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব বেশি ঝোল করব না, আর একেবারে গামাখাও করব না, মিডিয়াম ঝোল রাখবো, সেই হিসাবে আমি এখানে জল দিলাম। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর ঝালটা তোমরা তোমাদের মতন দিতে পারো। এবার ঝোলটা ফুটে এসেছে, একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম, যতক্ষণ না ঝোলটা বেশ একটু গাঢ় হয়ে আসছে। মোটামুটি 5-6 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঝোলটা দেখো অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার আমি খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি, যাতে ঝোলটা আরেকটু গাঢ় হয়ে আসে। আর বেশি সময় রান্না করব না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এই নিরামিষ আলু সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব।
গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করার জন্য আমার এই সয়াবিনের তরকারিটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আজকের এই নিরামিষ সয়াবিনের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।